স্বাগতম রবিনরাফান একাডেমির গ্রাফিক ডিজাইন কোর্সের ফটো রিটাচ পর্বে। আজকের পর্বের বিষয় ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে ছবির যে কোনো অংশ কপি করে ছবির সাথে ব্লেন্ড করা হয়। টুলবক্স থেকে এইখানে পাওয়া যাবে টুলটি। এর কিবোর্ড শর্টকাট কি হচ্ছে এস বাটন। স্ট্যাম্প টুল কাজ করার আগে টুলের অপশন থেকে মুডে নরমাল, ওপাসিটিতে 100%, হলোতে 100%, অ্যালাইন চেক করা, স্যাম্পলে অল লেয়ার সিলেক্ট করতে হবে। এইখানে চাপ দিয়ে হার্ডনেস কমিয়ে 0 করতে হবে। এই হার্ডনেস কমানোর ফলে ছবির সাথে মসৃণভাবে মিশে যাবে কপি করা অংশ। ছবিতে থাকা এই গাছটি মুছে ফেলব স্ট্যাম্প টুলের মাধ্যমে। আকাশের এই অংশ কপি করে গাছের অংশে দিতে হবে, তাহলে মিশে যাবে গাছটি। স্ট্যাম্প টুল ব্যবহারের নিয়ম হচ্ছে, ছবির এই অংশে যদি কপি করতে চাই তাহলে কিবোর্ড থেকে অল্ট বাটন চাপ দিতে হবে একবার। এর ফলে ছবির এই অংশ কপি হবে। এবার একটু সামনে আগালে দেখা যাবে কপি করা অংশটি এখানে দেখাচ্ছে। মাউসের বাটন চাপ দিলে কপি করা অংশটি এখানে মিশে যাবে। একই নিয়মে প্রয়োজন অনুসারে বিভিন্ন দিক থেকে অল্ট বাটন চাপ দিয়ে কপি করে এইভাবে ছবিতে মিশাতে হবে। নিচের অংশেও একই নিয়মে কপি করে মিশিয়ে দিচ্ছি। আপনার ছবির প্রয়োজন অনুসারে অল্ট বাটন চাপ দিয়ে কপি করে মেশাবেন। এই নিয়মে ছবি থেকে গাছটি মুছে যাবে। ছবির অংশ সিলেকশন করে শুধুমাত্র সিলেক্ট করা অংশে স্ট্যাম্প টুলের কাজ করা যাবে। লাসো টুলের মাধ্যমে ছবির এই অংশ সিলেকশন করে নিচ্ছি। বাইরের এই অংশ অল্ট বাটন চাপ দিয়ে কপি করে নিচ্ছি। এবারের ভেতরে অংশে মাউসের বাটন চাপ দিলে কপি হবে। যদি বাইরে চাপ দেই তাহলে দেখা যাচ্ছে হচ্ছে না, শুধুমাত্র ভিতরেই হবে। কারণ এই সিলেকশনের কারণে শুধুমাত্র সিলেকশনের ভেতরের অংশগুলো কপি হবে। এখন আমরা চাইলে এই টুল দিয়ে এই গাছটিও কপি করতে পারবো। কপি করার জন্য ব্রাশের সাইজ কমিয়ে দিচ্ছি। ব্রাশের সাইজ কমাতে কিবোর্ড থেকে লেফট ব্র্যাকেট দিয়ে কমানো যাবে এবং রাইট ব্র্যাকেট বাটন দিয়ে সাইজ বাড়ানো যাবে। অথবা মাউসের রাইট বাটন চাপ দিয়ে এখান থেকে সাইজ কমানো যাবে। তবে কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করা শিখবেন, এতে কাজ দ্রুত হবে। গাছের গোড়ালির দিকে এসে কিবোর্ডের অল্ট বাটন একবার চাপ দিয়ে কপি করতে হবে। এই অংশে গাছটি কপি করব। এবার কিবোর্ড থেকে শিফট বাটন চাপ দিয়ে ধরে রাখতে হবে। মাউসের বাটন একবার করে চাপ দিয়ে কপি করতে থাকতে হবে। কপি করার সময় এই দিকে দেখা যাবে কোন অংশটি কপি হচ্ছে। একটু সাবধানে কপি করতে হবে যাতে পাশের অংশ না কপি হয়। এই নিয়মে ছবির যে কোনো অংশ কপি করা যাবে। প্র্যাকটিস করতে থাকুন এই নিয়মে। এতে আপনার হাত চালু হয়ে যাবেন দক্ষ। এই ছিল ক্লোন স্ট্যাম্প টুল ক্লাসের সম্পূর্ণ ভিডিও। রিটাচ সিরিজের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটা পর্ব ভালো করে দেখে প্র্যাকটিস করবেন। এই ভিডিওটি আমাদের ওয়েবসাইট robinrafan.com এ সম্পূর্ণ ডিটেইলস সহ দেওয়া আছে। ওয়েবসাইটটি ভিজিট করুন। ধন্যবাদ।